ভালোবাসো সে কথা ভৈরবী বলেছে, আমি জানি এই বয়সে ভালোবাসা হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিয়ে একটা আলাদা জিনিস। বিয়ে দুই পরিবারের মেলবন্ধন। আমাকে তোমার ঠিকানাটা দাও, আমি তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলবো। হ্যার মতন বড় লোকেদের পোলারা ঘরে থাকে না, এনাকে 5 স্টার হোটেল লাগে। আমরা তো ওখানেই আছি গিয়া। উনি 5 স্টার হোটেলেই থাকেন গিয়া, ঘরবাড়ি সব ওখানেই। ও তাহলে এই ব্যাপার, এখনো অবধি নিজের ঘর বাড়ি নেই আর বিয়ে করার স্বপ্ন দেখছে। বাস দাঁড়া, ঘর দিয়ে কি হবে স্যার? একা ছিলাম তাই দরকার পড়েনি কখনো। কলকাতার কোন এরিয়াতে ঘর চাই স্যার? কাল সকালের মধ্যেই একটা বড় বাংলো কিনে নিচ্ছি আপনার জন্য। ঘর মানে ইট পাথরে তৈরি কোন ইমারত নয়। ঘর মানে হলো একটা পরিবার। পয়সা দিয়ে সুখ স্বাচ্ছন্দ্য কেনা যায়, কিন্তু পরিবার সঙ্গে থাকলে ভালোবাসা পূর্ণতা পায়। আমার মনে হয় এগুলো পুরনো চিন্তা ভাবনা স্যার। আর বিয়ের পর এখন একসাথে কে থাকে বলুন? একেবারেই ভুল। সোনার থালায় খাবার খেয়েও অনেকেরই খিদে চিরতরে মরে যায়। রেশমের বিছানাতেও অনেকে নিদ্রাহীন রাত কাটায়। পয়সা কোনো কাজে আসে না। কেন জানো? আনন্দ ভাগ করার জন্য বা দুঃখ বোঝার জন্য কারুর পাশে থাকা দরকার কোনো পরম সঙ্গীর। আপনজন ছাড়া যত পয়সাই থাক না কেন তুমি গরিবই রয়ে যাবে। বাড়িতে অনেক চাকর বাকর থাকলেও তুমি অনাথই রয়ে যাবে। আর আমি নিজের মেয়েকে তোমার মতো অনাথের হাতে সঁপে দেব, এটা আমি হতে দেব না। আমি অনাথ নই স্যার, আমারও পরিবার আছে। সত্যি? তাহলে পরিবার থাকলে অনাথের মতো কেন থাকো? ছোটবেলায় ঝগড়া করে বাড়ি ছেড়ে দিয়েছিলাম। ঝগড়াঝাটি কোন ঘরে হয় না বলো তো? আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয়, কিন্তু পরক্ষণে সব ভুলে এক হয়ে যায়। এই যে এক বা একত্র কথাটা না, এটাই হলো পরিবার। শোনো বাবা, পরিবারের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটা মনে যেন না আসে। আমার মেয়েকে তোমাকে সঁপে দেওয়ার আগে দুই পরিবারকে একত্র হতেই হবে। অপেক্ষায় রইলাম। 14 বছরের বনবাসের পর দাদা